আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটা একদম অতি সাধারণ এবং সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি একদম করতে হাতে মাত্র 10 মিনিট সময় লাগে, একদম সহজ। তার জন্য আগে বেগুন কেটে নিয়েছি আমি। বেগুনে 1 চামচ শুকনো মরিচ, হলুদ গুঁড়ো আর ধনিয়া এবং জিরা গুঁড়ো দিয়ে, তারপরে একটু লবণ দিয়ে, তারপরে একটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এটা ভালোভাবে মেখে নিয়ে তারপরে আমি অন্য প্রসেসে যাব। সবগুলো মশলার সাথে বেগুনটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা আলতো হাতে মেখে নিতে হবে। আর ওইদিকে আমি একটা প্যানে দিয়ে নিলাম চুলায়। এখন প্যানে আমি তেলটা দিয়ে নিব, তেলটাও গরম করে নিব। তেল গরম হয়ে আসলে এখন আমি ডিম ভেঙে দিব। এখানে আমি 2টা ডিম নিয়েছি। এবার একটু ডিমে লবণ দিয়ে নিব। এখন ভাজা কাটার সাহায্যে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব যেন ছোট ছোট টুকরা হয়। একটু অপেক্ষা করতেছি যেন ওই পিঠটা ভালোভাবে ভাজা হয়। এটা ভাজা হলে তারপর আমি একটু উল্টিয়ে দিব, তারপরে ভাজা কাটার সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিব এবং নাড়াচাড়া দিয়ে ভালোভাবে সুন্দরভাবে এপিট ওপিট সব সুন্দরভাবে ভেজে নেব। এটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আমি। এখন আমি একটু তুলে নিচ্ছি, তুলে আবার এখানে আমি বেগুনটাও ভেজে নেব। এখন আমি বেগুনটা দিয়ে নিলাম। বেগুনটা আমি উল্টো পাল্টা করে ভেজে নেব। আমি একটু অপেক্ষা করতেছি যেন বেগুনের এক সাইড ভাজা হয়, তারপর আবার নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে নিব। এবার আমি নাড়াচাড়া দিয়ে নিব। এটা একটু ঢেকে রাখবো যেন সুন্দরভাবে বেগুনটা সিদ্ধ হয়। এবার আমি একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে নিলাম, এটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি বেগুনের সাথে। এটা ভাজা হলে এখন আমি সে আগে থেকে ভাজা ডিমটা দিয়ে নিলাম। এই ডিমটা দিয়ে আমি বারবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। খুব বেশি সময় লাগে না এই রেসিপিটা করতে, একদম সহজে করে নেওয়া যায় এবং খেতেও অনেক দুর্দান্ত হয়। ছোট বড় সবাই খেতে পারবে। দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণ না তেল ছেড়ে দিবে ততক্ষণ আমি এটা ভাজতে থাকবো। এটা আমি ঢেকে তারপরে একটু সুন্দরভাবে কুক করার জন্য রেখে দিয়েছিলাম। এখন আবার উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি।
ডিম আর বেগুনের এই দুর্দান্ত রেসিপিটা সত্যি অসাধারণ। খুব বেশি সময় লাগে না করতে, অল্প টাইমে করে নেওয়া যায়। এখন আমি একটু জিরা গুঁড়ো দিয়ে তারপরে সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে রান্নাটা আমার হয়ে গেল। সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিব, সুন্দরভাবে পরিবেশন করব। মাশাআল্লাহ, খুবই দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা, একদম সহজ কিন্তু খেতে দুর্দান্ত হয়। গরম ভাতের সাথে ফাটাফাটি হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর নিত্য নতুন রেসিপি পেতে বেল আইকন অন করে রাখবেন যেন অতি সহজে আমার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একদম অল্প উপকরণে হয়ে গেছে একটা সুন্দর ভাতের টেবিলে। এটা থাকলে অতি সহজেই অনেকগুলো ভাত খেয়ে ফেলা যাবে, ছোট বড় সবাই খেতে পারবে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।